বলছি কি কি? ওনারা তো বেশি ভালো মানুষ না, কি দিয়ে কি করবে নে। যা করে পরে দেখা যাবে না। হ্যাঁ দিচ্ছি। আম্মু আম্মু এই দেখো কত টাকা। তাই তো, এত টাকা কই পাইলো বাবু? এত টাকা কোথায় পাইছো তুমি? আম্মু খেলা করছিলাম ওই পাশে পড়েছিল। এই হ্যাঁ। এখানে তো টাকা দেখে মনে হচ্ছে 1 লাখ টাকা রয়েছে। কার টাকা পড়ে গেছে তা কে জানে। তাই তো, এতগুলো টাকা কনে পেলো বাবু? আম্মু ওই পাশে খেলা করছিলাম ওই গাছের গোড়ায় পড়েছিল। এই তুমি একটু খোঁজ নিয়ে দেখো দিনি কার টাকা পড়ে গেছে, মনে হয় খুঁজে বেড়াচ্ছে এতক্ষণ। ঠিক আছে, দেখি আমি বাজার যেয়ে দেখি কেউ কোনো খোঁজ খবর করতেছে কিনা। ঠিক আছে, তাহলে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। আম্মু, তাহলে তুমি থাকো। হ্যাঁ আচ্ছা আব্বু। ভাই, একটু শুনে দাঁড়ান তো। কিছু বলবেন ভাই? ভাই, একটা জিনিস পাইছি আমি, মানে কিছু টাকা পাইছি আমি। আপনি কি কিছু জানেন যে কারো টাকা হারাইছে কিনা? ভাই সেইটা তো জানি না কার টাকা হারাই গেছে, তবে আপনি একটা কাজ করতে পারেন। আপনি এই টাকাটা চেয়ারম্যানের কাছে জমা দিতে পারেন, উনি খুঁজে বের করে নেবেন কার টাকা হারাই গেছে, সে আসে নিয়ে যাবেন। তাও একটা ভালো কথা কইছেন, পরের টাকা কাছে রাখাও রিস্ক। তাহলে আমি চেয়ারম্যানের কাছে যাই। আচ্ছা ঠিক আছে ভাই, ওনার কাছে দিয়ে আসেন, যার টাকা উনি তারে বুঝ করে দেবেন। আচ্ছা ভাই, তাহলে আমি যাই। আচ্ছা ভালো ভাই, আল্লাহ থাকেন। হাফেজ। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব। আরে অপু ভাই যে, কি হয়েছে অপু ভাই, কিছু বলবেন? চেয়ারম্যান সাহেব, আমার এই মেয়ে ওই গাছের গোড়ায় খেলা করতে করতেই কিছু টাকা পেয়েছে। ওই টাকা নিয়ে আপনার কাছে আসলাম। টাকা পাইছেন? কত টাকা? আসলে টাকা আমরাও গুনেনি, তবে এক বান্ডিল টাকা। গুনে দেখেননি না? কে যেন বলেছিল, কে বলছিল? হ্যাঁ, একজনের টাকা হারাইছে আমারে বলছিল। আচ্ছা ঠিক আছে, দেখি ওনার ফোন নাম্বারটা আমি রাখছিলাম, আমি একটু ফোন দিয়ে দেখি। চেয়ারম্যান সাহেব, তাহলে আপনি টাকাটা দিয়ে দিন, আমরা তাহলে আসি। আরে না 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 না, আপনি একটা ভালো কাজ করতেছেন। টাকা পাইছেন কুড়ায়ে, আপনি তারা ফেরত দেবেন। যার টাকা তার সাথে একটু দেখা করে যাবেন না? 5 মিনিট লাগবে, আমি তারা ফোন দিচ্ছি, চলে আসবে উনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কল আচ্ছা দেন। ঠিক আছে, আপনারা তাহলে বসেন এইখানে। আসো, এই জায়গায় বসো। আম্মু, তুমি এখানে বসো। হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আপনার না কিছু টাকা হারাই গেছিল? হ্যাঁ, সেটা কি পাওয়া গেছে? হ্যাঁ, টাকাটা পাওয়া গেছে। আপনি তাহলে একটা কাজ করেন, আপনি আমার বাসায় আসেন। আচ্ছা, আমি এখনই আচ্ছা আসছি। ঠিক আছে ভাই, আপনি আসেন। চেয়ারম্যান সাহেব, কই টাকা কে পাইছে? টাকা আপনি চলে আসছেন, ওই যে ওনারা আপনার টাকাটা পাইছে, ওনাদের কাছ থেকে টাকাটা বুঝে নেন। ও, এরা পেয়েছে? কই টাকা, কই টাকা? এই তো আপনাদের টাকা আমার কাছে। কই দেখি দেখি। আব্বা, এটাই কিন্তু সুযোগ, কাজে লাগাও। আচ্ছা আচ্ছা। চেয়ারম্যান সাহেব, যার টাকা সে বুঝে পেয়েছে, তাহলে আমরা চলে যাই এখন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনাদের টাকাটা তো আপনারা বুঝে পাইছেন, তাই না? টাকা তো ঠিকই বুঝে পাইছি, কিন্তু এখানে তো টাকা কম আছে। এখানে তো আরো টাকা ছিল, ওদের সব টাকা দিতে বলেন। কি বলতেছেন? আমরা যে টাকা পেয়েছি সব টাকাই তো এখানে। আম্মু, তুমি যে টাকা পাইছিলে সব টাকা কি এই, নাকি আরো টাকা আছে? হ্যাঁ কাকু, আমি যে টাকা পাইছি ওই সব টাকাই ওখানে। ভাই, ওরা তো বলতেছে ওরা যে টাকা পাইছে সব টাকা এখানে আছে, আর আপনার কত টাকা হারাইছে, আর এখানে আছেই বা কত টাকা? চেয়ারম্যান সাহেব, আমার টাকা রয়েছে মোট 5 লাখ, এখানে আছে মাত্র 1 লাখ। কি বলছে? 5 লাখ? কি বলেন 5 লাখ? কিন্তু ওরা তো বলতেছে ওরা এই টাকাই পাইছে। এখন আমি কি করি বলেন তো? কি করবেন? ওদের ধরে একটু উত্তম মাধ্যম দেন, দেখেন সব কথা বলে আসবে। শোনেন, আপনারা কিন্তু আমারে ভালোভাবেই জানেন, যদি আপনারা এর থেকে বেশি টাকা পান বা কিছু রাইখে দেন, তাহলে ওনাদের দিয়ে দেন। চেয়ারম্যান সাহেব, বিশ্বাস করেন, আমরা যে টাকা পাইছি সেই টাকাই দিয়েছি। চেয়ারম্যান সাহেব, আমাদের ভিতরে যদি লোভই থাকতো তাহলে কি আমরা এই টাকা ফেরত দিতে আসতাম? আমরা সত্যি কথাই বলতেছি, আমরা এই টাকাই পাইছি, তার বেশি পাইনি। আমরা গরিব হতে পারি, কিন্তু মিথ্যাবাদী না। চেয়ারম্যান সাহেব, ওরা যদি টাকা নাই দিতে পারে, আমাদের জমির পাশে ওদের একটা জমি আছে, ওই জমিটা আমাদের লিখে দিতে বলেন, তাহলেই তো হয়ে যাচ্ছে। শোনেন উজ্জ্বল ভাই, আমি আপনাদের একবারই বলেছি, আমার ওই ভিটের জমি আমি বিক্রি করব না। আচ্ছা ঠিক আছে, জমি যদি না ফেরত দিতে পারো আমাদের 4 লাখ টাকা ফেরত দাও, হিসাব ক্লিয়ার। এই, আপনারা থামেন তো। কিসের জমি আর কিসের টাকা টাকা করতেছেন আপনারা? চেয়ারম্যান সাহেব, তাহলে শোনেন কি হয়েছে। অপু, অপু বাড়িতে আছিস? কে? হ্যাঁ আসি তো। অপু, বাইরে আয়। ও, আপনারা? কি হয়েছে ভাই, কিছু বলবেন? শোন, সোজা বাংলায় বলি, আমার মেয়ের তোর এই বাড়ির জমিটা পছন্দ হয়েছে। তুই তো জানিস তোর বাড়ির পাশে জমিটা আমার। আমার মেয়ে চাচ্ছে এখানে একটা 10 তলা বিল্ডিং করবে, এই জন্যই তোর বাড়ির জমিটা আমার দিতে হবে। ভাই, আপনি কিরকম কথা বলতেছেন? আমার এই বাড়ির জমি আমি যদি দিয়ে দিই, তাহলে আমরা কনে থাকবো? আরে তোর বাড়ি কি থাকার পরিবেশ আছে? তোর বাড়ি তো ভুতুরে বাড়ি হয়ে গেছে, তার থেকে আমার কাছে বেচে দে, আমরা ভালো দাম দিবানে।
তুই অন্য জায়গায় জমি কিনে বাড়ি করে নিসেন। না ভাই, এই বাড়ি আমি বিক্রি করব না। এইটা আমার বাপ দাদার ভিটে, এইটা পরিষ্কার মরিষ্কার করে আমি এখানেই থাকবো না। এই শোন, তোর এই বাড়ির চারিপাশে জমি আমার জমি। তোর যদি আমি বাড়ির থেকে বেরোনোর রাস্তা না দিই, তুই বেরোবি কি করে? তখন কি করবি? আচ্ছা ভাই, আপনি কয় টাকা দিতে চাচ্ছেন এই জমি? শোনো, এই জমির দাম আর কত হবে? সর্বোচ্চ 1.5 লাখ টাকা হবে। আমি তোমাদের 1,80,000 টাকা দিয়ে দিবানে, জমিটা দেওয়ার ব্যবস্থা করে দাও। উজ্জ্বল ভাই, কি করেন আপনি? আমার এই জমি মিনিমাম 10 লাখ টাকা বিক্রি হবে, আর আপনি 1.5 লাখ টাকা, 1,80,000 টাকা বলতেছেন। শোনেন, আজকে আমি ভালোভাবে বলতে এসেছি, জমিটা ভালোভাবে আমাদের দিয়ে দেন, না হলে কিন্তু আপনাদের পস্তাতে হবে। আচ্ছা, সে দেখা যাবে না, জমি আপনাদের দেবো না আমি। অপু, হিসাবটা মনে রাখিস। জমি তোর কাছ থেকে আমি নিয়েই ছাড়বো। মনি চল। হ্যাঁ আব্বা, চলো। আমিও ভালো করে জানি জমি কিভাবে নিতে হয়। এই চলো। সবকিছুই তো শুনলেন, ওনারা আসলে যে কোনো মূল্যে আমাদের কাছ থেকে আমাদের জমিটা নিতে চায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারিছি। আচ্ছা ঠিক আছে, টাকাটা আমার কাছে দেন তো। এই নেন, ধরেন। শোনেন, আমি যেটা বলবো এটাই ফাইনাল। আপনারা যেটা বলতেছেন যে আপনাদের 5 লাখ টাকা হারাইছে, আর ওরা বলতেছে ওরা 1 লাখ টাকাই পাইছে। তো আমার মনে হয় এই টাকাটা আপনাদের না। ওরা যদি 5 লাখ টাকা এনে দিত, হয়তোবা সেটা আপনাদের টাকাই হতো। যেহেতু ওরা 1 লাখ টাকা নিয়ে আসছে, এই টাকাটা হয়তোবা অন্য কারো। আর যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিটাকে না পাওয়া যাচ্ছে যে এই 1 লক্ষ টাকা কার, ততক্ষণ পর্যন্ত টাকাটা ওদের কাছেই থাকবে। আর যদি না পাওয়া যায়, তাহলে টাকাটা ওদেরই হয়ে যাবে। আর যদি কেউ 5 লক্ষ টাকা নিয়ে এসে বলে যে এই টাকাটা সে পাইছে, তখন আমি আবার আপনাকে ফোন দিয়ে ডেকে নেব। এই সেমরি, তুই কি করলি? এখন 1 লাখ টাকা হারাই ফেললাম, কি আর কব। বাবা, বিশাল বড় একটা ভুল হয়ে গেছে। যা হোক, এ নিয়ে আর কোনো কথা হবে না। এই নাও আম্মু, এই টাকাটা তুমি চলো, রাখো। চলো। এখন আর যদি কি, কেউ এই চল। টাকাটা খোঁজ না করে, তাহলে এই টাকাটা তুমি নিয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা আঙ্কেল। কথায় আছে, যারা নিজেদের লোভকে সম্বরণ করতে পারে না, এমনকি উপকারীর উপকার স্বীকার করে না। কখনো কখনো এমনও দেখা যায় তারা নিজেরা নিজেদের পাতা ফাঁদেই নিজেরাই ফেঁসে যায়।